দেহ ত্যাগ করলেন, তখন তার দেহটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল দাহ করবে, এমন সময় তার হাড়টা নাড়া দিয়ে উঠেছিল। যখন হাড়টা নাড়া দিয়ে উঠলো, একজন ব্যক্তিকে মাত্র কাছে ডাকলেন, বলল, গো আমার দেহটা তোমরা দাহ করো না, আমার এই দেহটা পদ্মার জলে গিয়ে ভাসিয়ে দাও। তো যখন তার দেহটা পদ্মার জলে গিয়ে ভাসিয়ে দিলেন, তখন তার দেহটা দুধের মতো হয়ে বিলীন হয়ে গেল। দেখুন, আমরা শুধু বৃন্দাবনে আসতে, আমরা বৃন্দাবনে যাই, কিন্তু বাংলাদেশেও যে একটা বৃন্দাবন আছে তা আমরা সবাই কিন্তু জানি না। আরে বল, একবার যাবেন খেতুড়ি ধামে, গিয়ে দেখতে পাবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। সেখানে গেলে কোনো খাওয়ার অভাব হবে না। প্রতিটি জায়গায় চারিদিকে শুধু হরিনামের ধ্বনি। কত জায়গায় যজ্ঞ হচ্ছে, কত জায়গায় সাধু সঙ্গ হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, গেলেই বুঝতে পারবেন। আরে বল, আমার গৌরহরি আজকে সকল ভক্তদের হরিনাম করছে। আমার গৌরহরি সকল ভক্তকে বলছে, গো তোমরা মায়ার বালিশ মাথায় নিয়ে আর ঘুমিয়ে থেকো না, এসো একবার হরিনামের খেলা খেলো। ওমা, আমরা সকলেই জগৎ সংসারে আসি, তখন ভগবানকে কথা দিয়েছেন, দয়াময় জগতে গিয়ে তোমার নাম করব। কিন্তু ভেবে দেখুন, এই জগতের সংসারে এসে আমরা সকলে মায়ার দাস হয়ে গেলাম। কৃষ্ণ হয়ে গেল তারা সংসারে তাই না, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সাম হইল। আমরা সকলে মায়ার দাস হয়ে গেলাম। কিন্তু ভেবে দেখুন, এই জগতের সংসারে যেদিন এসেছিলাম একটা শত পর্যন্ত আনিনি, আবার যেদিন জগৎ ছেড়ে চলে যাব একটা শত পর্যন্ত সঙ্গে যাবে না, সঙ্গে যাবে যার যার কর্ম। ভাগো, এই কর্মের ভাগিদার কেউ হবে না। চলার পথে আমরা কত না ভুল করি, কত না অপরাধ করি, এই অপরাধের ভাগিদার কেউ হবে না। নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে। আমার ভগবান বললেন, তোমাদের জন্য দুটি কলসি দিয়েছি, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। তুমি কোন কলসিটা পূর্ণ করবে তোমার ব্যাপার। তুমি যদি পাপের কলসি পূর্ণ করো তাহলে নরকবাসী হবে, যদি পুণ্যের কলসি পূর্ণ করো গোলকবাসী হবে। ভেবে দেখুন, যে দস্যু রত্নাকার চুরি ডাকাতি করতো, মানুষকে কেটে মেরে ছিনতাই করে তার পরিবারকে সুখে রাখতো, সে এত অপরাধ করেছিল, সে যদি পুকুরের জলে পা দিত পুকুরে জল শুকিয়ে যেত। চিন্তা করুন সে কতটা অপরাধ করেছিল। একদিন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে দস্যু রত্নাকার এত অপরাধ করছে, সে তো ভুল পথে যাচ্ছে, তাহলে তাকে সঠিক পথে আনতে হবে। একদিন নারদ আর ওই চতুর্মুখ ব্রহ্মা বৈষ্ণবের বেশে এলেন। তার কাছে যখন এলেন, এমন সময় ওই দস্যু রত্নাকার একটা বড় দা নিয়ে কাটবো বলে চলে গেছে, তাদের কাছ থেকে যা আছে কেড়ে নেবে বলে। যখনই গিয়েছে, ওই চতুর্মুখ ব্রহ্মা যে বৈষ্ণবের বেশি যাচ্ছে বলে, দাঁড়াও দাঁড়াও, আমাদের কাছে যা আছে সকল কিছু দেবো, তবে শোনো তোমাকে একটা প্রশ্ন করবো। বলে, বলো কি প্রশ্ন করবে? আচ্ছা, তুমি যে মানুষের কাছ থেকে মেরে কেটে যে নিয়ে যাও তোমার সংসারকে সুখে রাখবার জন্য, আচ্ছা বলো তো, ওই সংসারের মানুষগুলোকে তোমার পাপের ভাগিদারি হবে? যেন চৈতন্য খুলে গেল, তাই তো, এই কথা কখনো তো ভাবেনি। বলে, যাও আমরা এখানেই দাঁড়িয়ে আছি, তুমি বাড়ি থেকে তোমার মার কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে শুনে এসো, তারা কি তোমার পাপের ভাগিদারি হবে? চলে গেলেন তার মায়ের কাছে। মা, ও মা, আমি যে মানুষের কাছ থেকে যে চুরি ডাকাতি করে এনে তোমাদের খাওয়াই, আমি তো অপরাধ করছি, আচ্ছা বলো তো, এই অপরাধের ভাগিদারি কি তুমি হবে? দূর হয়ে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে। আমরা কি তোকে বলেছি মানুষের কাছ থেকে মেরে কেটে তুই নিয়ে আয়? তুই কি করে আনবি সেটা তোর ব্যাপার, আমরা তোর পাপের ভাগিদার হব না। চলে গেল বাবার কাছে। বাবা, বাবা, আমি তো মানুষের কাছ থেকে মেরে কেটে এই যে এনে তোমাদের খাওয়াচ্ছি, বলো তো এই পাপের ভাগিদারকে তুমি হবে? তুই এখান থেকে দূর হয়ে যা। মানুষ জন্ম হয়েছে কর্ম করার জন্য, চুরি করার জন্য নয়। তুই যদি চুরি করিস, ডাকাতি করিস, এই কর্মের কুকর্মের ভাগিদার আমি হতে পারবো না। চলে গেল স্ত্রীর কাছে। তুমি তো আমার সহধর্মিনী, বলো আমি যে মানুষের কাছ থেকে যে মেরে কেটে ডাকাতি করে এনে খাওয়াই,
তাহলে এই পাপের ভাগিদারি কি তুমি হবে? বলে আমি এই পাপের ভাগিদারি হতে পারবো না। তুমি আমার স্বামী, তুমি কি করে খাবে সেটা তোমার ব্যাপার। নিজের ভুলটা বুঝতে পারলো, চলে গেল ওই বৈষ্ণবের কাছে, গিয়ে বৈষ্ণবের চরণটা বক্ষে জড়িয়ে ধরেছি। হে বৈষ্ণব ঠাকুর, এতদিন আমি জীবনে ভুল করেছি, যাদেরকে ভালোবাসতে গিয়ে আমি এত অন্যায় করেছি, অপরাধ করেছি, মানুষের কাছ থেকে মেরে কেটেছি, তাই করে এনেছি, আমি পাপ করেছি। সেই মানুষগুলো আমার পাপের ভাগিদার হবে না। বলো কি করে আমার মুক্তি হবে, কি করে আমি পাপ থেকে মুক্ত পাবো? এবার ওই ব্রহ্মা বললো, যাও তুমি পুকুর থেকে স্নান করে এসো, ধুনি দাও, পুরো ধুনি দাও। हरि हरि